সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা নতুন দিনে। ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকে সুন্দরভাবে আছি এবং আমি বিশ্বাস করি তোমরা সকলে সুন্দরভাবে রয়েছ, প্রভুর সঙ্গে যুক্ত রয়েছ এবং সর্ববিষয়ের জন্য প্রার্থনা করে প্রভুতে সুন্দরভাবে জীবন কাটাচ্ছ। আর আমাদের জন্য এটাই প্রয়োজনীয় যেন আমাদের জীবনের প্রত্যেকটা সময় আমরা ঈশ্বরের জন্য ব্যবহার করতে পারি। আমাদের জানায় অজানায় আমরা কত রকমের পাপ কাজ করে ফেলি, আমরা কত রকমের ভুল পথের মধ্য দিয়ে চলি, কিন্তু বিশ্বাস করো যদি আমরা সেই ভুলের জন্য অনুতপ্ত সহকারে প্রভুর কাছে আসি, প্রভু আমাদেরকে ফেলে দেবেন না। তাই জন্য নিজের ভুল স্বীকার করে প্রভুর কাছে এসে নত হও এবং তার জন্য ক্ষমা চাও, যেন প্রভু আমাদেরকে সেই ভুলের জন্য চিরতরে ক্ষমা করেন আর আমরা যেন সেই ভুলের প্রতি না যাই। আমাদের অজান্তেও যেন আমরা না যাই, প্রভু যেন ফিরিয়ে নিয়ে আসেন আমাদের সেই জায়গা থেকে। তো প্রভুকে ধন্যবাদ দিই, জীবনের সময়গুলো তিনি দিচ্ছেন, কারণ এই সময় বহু মানুষ পান না। এই সময়ের জন্য অনেক মানুষ আকাঙ্ক্ষিত হয়ে থাকে, কিন্তু ঈশ্বরকে এটাই ধন্যবাদের বিষয় আমরা এখনও পর্যন্ত সুন্দরভাবে বেঁচে আছি এবং তার গৌরব করতে পারছি। তাই প্রার্থনা করি যেন প্রভু সব সময় আমাদের মুখের দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের কার্যের দ্বারা যেন তার গৌরবের জন্যই আমাদেরকে ব্যবহার করেন। আমাদের মুখ যেন তার গৌরবের জন্য ব্যবহৃত হয়, আর যেই মুখ ঈশ্বরের গৌরব কার্যের জন্য ব্যবহৃত হবে সেই মুখ যেন কোনো মিথ্যা, কোনো মন্দতা, কোনো ছলনা বাক্য, কোনো কটু বাক্যের জন্য যেন না হয়। সেই মুখ যেন শুধুমাত্র প্রভুর গৌরবেরই জন্য হয়। তাই যেই মুখ দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করব, যেই মুখ দিয়ে আমরা প্রভুর প্রশংসা করব, সেই মুখ দিয়ে যেন কখনো আমরা মিথ্যা, ছলনা বাক্য, কটু বাক্য যেন ব্যবহার না করি। কারণ মানুষ তার মুখ দিয়ে যে কত রকমের কথা বলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আমরা এক মুখ দিয়ে মানুষকে আশীর্বাদ দিই, আবার এই মুখ দিয়ে আমরা মানুষকে অভিশাপও দিই। কিন্তু যখন আমরা একজন বিশ্বাসী, আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন একে অপরের সঙ্গে এই মুখের দ্বারাই, সুন্দর বাক্যের দ্বারা যেন প্রেমে চলতে পারি, কারণ এমনটা আমাদের ঈশ্বরের শিক্ষা। খ্রিস্ট আমাদের কোনো মন্দ শিক্ষা শেখান না, তিনি আমাদেরকে সত্য শিক্ষা দিয়েছেন, আর সেই শিক্ষার দ্বারাই যেন জীবনে এগিয়ে যেতে পারি। তো প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি এই সুযোগ করে দিয়েছেন, প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে তার সেবা কার্যের জন্য ব্যবহার করছেন। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, একজন আমাকে প্রশ্ন করেছিলে যে বাড়িতে কেউ মারা গেলে কি প্রভুর প্রার্থনা করা যায়? প্রশ্নটা এরকম ছিল। তো এই বিষয় নিয়ে আমাদের অনেকেরই অনেক মতামত আছে, অনেকেরই অনেক কথা রয়েছে, আমাদের অনেকেরই অনেক কিছু জানার বিষয়, জানার ইচ্ছা থাকে। কারণ আমরা যেহেতু খ্রিস্ট বিশ্বাসী, তাই আমরা যেহেতু প্রভু যিশুকে বিশ্বাস করি, তাই জগতের বিশ্বাসে আমরা বিশ্বাসী নই, জগতের কাজকর্মে আমরা বিশ্বাসী নই, জগতের কাজকর্ম আমরা করব না, কারণ আমরা খ্রিস্ট পথের অনুসরণকারী, আমরা কোনো নিয়ম কানুন মানি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মধ্যে এই প্রশ্নগুলো আসে, কারণ আমরা যেই সমস্ত এলাকার মধ্যে বসবাস করছি সেই সব এলাকার মানুষ তো খ্রিস্ট বিশ্বাসী নয়, তারা জগতের মধ্যে দিয়ে বাস করছে, তারা অন্যান্য ধর্মের, অন্যান্য জাতের, অন্যান্য সম্প্রদায়ের মানুষজনেরা রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এগুলো সমস্যা হয়। কিন্তু আজকের প্রশ্নটা যে বাড়িতে কেউ মারা গেলে কি প্রার্থনা করা যায়, এখানে বলি তোমার প্রশ্নটার ধরনটা ঠিক বুঝতে পারলাম না। আমি বলছি তুমি কি জানতে চাইছো? তুমি কি জানতে চাইছো যে কেউ বাড়িতে মারা গেলে আমরা বাড়িতে বসে প্রার্থনা করতে পারবো কি না, এই প্রশ্নটা? নাকি যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে আমরা বাড়িতে প্রার্থনা দিতে পারবো কি না, এই প্রশ্নটা? তো ঠিক আছে, আমি বলছি। প্রথমত বলি, যেই প্রশ্নটা প্রথমে বললাম যে যদি কেউ বাড়িতে মারা যান তাহলে আমরা কি প্রার্থনা করতে পারবো? অবশ্যই প্রার্থনা করতে পারবো। তার মারা যাওয়ার সঙ্গে প্রার্থনা করার কি সম্পর্ক? কেউ যদি বাড়িতে মারা যান আমরা অবশ্যই প্রার্থনা করতে পারবো, কিন্তু হ্যাঁ, প্রার্থনা যখন করব আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উদ্দেশ্যে প্রার্থনা করছি। আজকে সাপোজ ধরো আজকের আমার পরিবারে কেউ মারা গিয়েছেন, আমি যখন বাড়িতে বসে প্রার্থনা করব আমি অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য এবং যিনি মারা গিয়েছেন তার পরিবারের জন্য প্রার্থনা করব। আমি কিন্তু কখনোই যিনি মারা গিয়েছেন তার জন্য প্রার্থনা করব না, কারণ সেই বিষয়ে আমি বলছি। সেই বিষয়টা বললেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমাদেরকে
এই সত্যে বিশ্বাসী হয়ে উঠতে হবে, যেভাবেই হোক এই সত্যে আমাদেরকে বিশ্বাসী হতেই হবে যে মানুষের জন্ম হলে তার মৃত্যু আছে। অর্থাৎ সৃষ্টি যখন আছে তার ধ্বংস একদিন হবে, মানুষের জন্ম যখন হয়েছে তার মৃত্যুও কিন্তু হবে। আর এই বিষয় নিয়ে বলতে গেলে আমাকে তো অবশ্যই বলতেই হয় যে মানুষের মৃত্যু হওয়ার পর কি সত্যিই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকে? কোনোভাবে না, কোনোভাবেই নয়। কারণ যে মারা যায় সে মারা গেলেন মানে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, আর তার নিঃশ্বাস বন্ধ যখন হলো তার আর এই পৃথিবীতে দেখার মতন কিচ্ছু থাকলো না, এই পৃথিবীতে কোনো অধিকারই আর তার থাকলো না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তার চোখ বন্ধ হয়ে গেল, তার মৃত্যু ঘটলো, অর্থাৎ তার দেহের মৃত্যু ঘটলো। কিন্তু তার মধ্যে থাকা যে আত্মা, সেই আত্মার কি মৃত্যু হলো? সেই আত্মার কিন্তু মৃত্যু হয় না। আমরা বাইবেল থেকে দেখব, প্রথমত আমরা যদি ইয়োব তার 14 অধ্যায় 10 পদ থেকে পড়ি, দেখো সেখানে এরূপ বলা হয়েছে, যখন একজন শক্ত সমর্থ মানুষ মরে যান সে শেষ হয়ে যায়। বলছে যখন মানুষ মরে যায় তখন সে চলে যায় ঠিক কিসের মতন? দিঘি যেমন শুকিয়ে যায় অথবা নদী যেমন শুকিয়ে যায় ঠিক তার মতন। তাই বলছে যখন একজন মানুষ মরে যায় সে শুয়ে পড়ে এবং আর ওঠে না। কাজেই মানুষের মৃত্যুর পর কিন্তু মানুষের এই পৃথিবীতে থাকা সমস্ত অধিকারই ক্ষয় হয়, তার আর কোনো অধিকার এই পৃথিবীতে থাকে না। তাই যিনি মারা যান তার জন্য যদি আমরা প্রার্থনা করি সেটা একেবারে বৃথা প্রার্থনা। এবং যদি বলো যে তাহলে আত্মা তো অমর, আত্মার তো কোনো মৃত্যু নেই, তাহলে সেই আত্মার জন্য প্রার্থনা করলে কি আছে? এখানে বলি, আমরা দেখব উপদেশক তার 12 অধ্যায় 6 পদ থেকে যদি পড়ো, সেখানে দেখো কি বলছে। বলছে যৌবনের উপর তার ছিঁড়ে যাওয়ার আগে, সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা স্মরণ করো। ভাঙা পাত্রের মতো তোমার জীবন অর্থহীন হওয়ার আগে, কুয়োতে ভেঙে পড়ে যাওয়া পাথরের চাকার মতো তোমার জীবন নষ্ট হয়ে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। বলছে তোমার শরীর মাটি থেকে এসেছে এবং মৃত্যুর পর তোমার শরীর আবার মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে। তোমার মৃত্যুর পর তা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে। কাজেই এই দেহ মাটির তৈরি দেহ মাটিতেই মিশবে, যেটা আদিপুস্তক তার 2 অধ্যায় 7 পদ পড়লে পাবো। এখানে বলছে তখন প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো তুলে নিয়ে একজন মানুষ তৈরি করলেন এবং সেই মানুষের নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন এবং মানুষটি জীবন্ত হয়ে উঠল। মাটির দেহ মাটিতেই মিশবে, কিন্তু যেই আত্মা আমরা ঈশ্বরের থেকে পেয়েছি সেই আত্মা আবার পুনরায় ঈশ্বরের কাছেই ফিরে যাবে। ইয়োব তার 33 অধ্যায় 4 পদ এখানে বলছে ঈশ্বরের আত্মা আমায় সৃষ্টি করেছে, ঈশ্বর সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দিয়েছে। তাই যেই আত্মা ঈশ্বরের, তা ঈশ্বরের কাছেই ফিরবে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, এই যে আমাদের আত্মা তা তো অমর, দেহের মৃত্যু আছে, প্রাণের মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই, কারণ আত্মা হলো অমর। তাহলে আজকের প্রশ্ন অনুযায়ী আমরা কি সেই আত্মার জন্য প্রার্থনা করতে পারি? এই নিয়ে যদিও আমার একটা অলরেডি ভিডিও হয়েছিল, সেখানে আমি অনেকটা ডিটেলসেই বলেছিলাম, কিন্তু আজ আমি আবারও বলতে চাই যে কখনোই আমরা আমাদের এই আত্মার জন্য প্রার্থনা করব না আমাদের মৃত্যুর পর। অর্থাৎ আজকের আমার পরিবারে কেউ মারা গেলেন, আমি তার আত্মার জন্য কখনোই প্রার্থনা করার জন্য একত্রিত হতে পারি না। হ্যাঁ, আমরা প্রার্থনা করব, যদি ধরো এমন করলে তোমার পরিবারে যিনি মারা গিয়েছেন তার ছবি বা ফটো তুমি সামনে বসিয়েছো এবং তোমার বাড়িতে প্রার্থনা সভা বা যাকে স্মরণ সভা বলে তা তুমি করছো, কিন্তু সেখানে আলোচনার বিষয় এটাই থাকবে যে মানুষের মৃত্যু নিশ্চিত, মানুষ একদিন না একদিন মারা যাবে, এই বিষয় নিশ্চিত করতেই হবে। কারণ যার উদ্দেশ্যে তুমি ওই স্মরণ সভা করছো তার আর কোনো অধিকার বা তার কোনো অস্তিত্ব আর এই পৃথিবীতে নেই। তিনি মারা গিয়েছেন, তার আর কোনো অস্তিত্ব নেই। তার আত্মা ঈশ্বর থেকে এসেছে, ঈশ্বরের কাছেই ফিরে যাবে। সেই জন্য উপদেশকে বাক্য বলছে কি, যৌবনের উপর তার ছিঁড়ে যাওয়ার আগে, সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা স্মরণ করো। পাত্রের মতো তোমার জীবন অর্থহীন হওয়ার আগে
কুয়োতে ভেঙে পড়ে যাওয়া পাথরের চাকার মতো তোমার জীবন নষ্ট হওয়ার আগে তুমি সৃষ্টিকর্তাকে স্মরণ করো। চিন্তা করে দেখো, আমাদের এই জীবন ওই একটা পাত্রের মতনই, কুমোরের তৈরি যে মাটির পাত্র হয় ঠিক সেই রকম। কারণ আমরা মাটি দিয়ে তৈরি, আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর। কুমোর যেমন একটা মাটির কলসি তৈরি করে, সে মাটি দিয়েই তো তৈরি হয়। নিজেদের কথা চিন্তা করে দেখো, আমরাও কিন্তু মাটি দিয়েই তৈরি। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মাটি দিয়েই তৈরি করেছেন এবং তিনি তার নিজস্ব ইচ্ছা অনুসারে আমাদেরকে রূপ দিয়েছেন, আমাদের মধ্যে সব কিছু দিয়েছেন। একজন মানুষকে ঈশ্বর সব কিছু করার ক্ষমতা বা সমস্ত কিছু করার অধিকার দিয়েছেন। কুমোরের কথা চিন্তা করো, সে মাটি দিয়ে তৈরি কত জিনিস নতুন নতুন করে সৃষ্টি করে, তাই না? হাঁড়ি, কলসি, জল রাখার পাত্র, খাবার পাত্র, কত কিছু বানায়। সে তার ইচ্ছা মতন একটা মাটি দিয়ে, মাটির তাল দিয়ে সমস্ত কিছুকে সৃষ্টি করে। তারপর তার মধ্যে বিভিন্ন রকমের শেপ দেয় এবং তারা কি কি কাজ করবে তাদের জন্য সেই মতন করে তাদেরকে তৈরি করে মাটির পাত্রগুলোকে। ঈশ্বর আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেছেন। আর দেখো, ওই মাটির পাত্রে একটা ডান্ডা দিয়ে বাড়ি মারো, তা ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে আবার মাটিতেই মিশবে। তা কিন্তু আর পুনরায় জোড়া লাগানো যাবে না, কিন্তু আবার তাকে পুনরায় জোড়া লাগানোর জন্য আবার তাকে ওই কুমোরই ওই মাটি দিয়ে আবার তাকে বানাবে। মানুষের জীবনও তাই। আমাদের এই জীবনের ধ্বংস আছে, মৃত্যু আমাদের অবশ্যই আছে, আমাদের মৃত্যু হবে। তাই জন্য বলছে, পাত্রের মতো তোমার জীবন অর্থহীন হয়ে যাওয়ার আগে, অর্থহীন হয়ে যাওয়ার আগে। কারণ এই পাত্র তো চিরকালের জন্য নয়, এই মাটির পাত্র তো তোমার চিরন্তনের জন্য নয়, মানুষের জীবনও তো চিরন্তনের জন্য নয়। যদি আমরা অ্যাকচুয়ালি দেখি, আসলেই দেখতে যাই, তাহলে এই কিন্তু অর্থহীনই বটে। তাই এই ভাঙা পাত্রের মতো আমাদের জীবন অর্থহীন হয়ে যাওয়ার আগে, তোমার যৌবনে তোমার রূপের তার ছিঁড়ে যাওয়ার আগে, তোমার সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা স্মরণ করো। সেটাই বলছে যে যখন তুমি শক্তি সামর্থ্য মানুষ, যখন তোমার যৌবনের রূপ রয়েছে, যখন তোমার মধ্যে সামর্থ্য রয়েছে, যখন তুমি একজন স্ট্রং, তখন তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। যখন তোমার যৌবনের রূপ শেষ, তোমার আস্তে আস্তে এবার বৃদ্ধ বয়স হচ্ছে, এখন এসে যদি তুমি সৃষ্টিকর্তার স্মরণ করো, তাহলে এ কথা নিশ্চিত জেনে নাও যে তোমার তো মৃত্যু হবেই। তাহলে এখন এসে আর সৃষ্টিকর্তাকে জেনে কী লাভ? বরং আমার যখন যৌবন ছিল সেই সময় আমার অনেক ভুল ছিল, বরং আমি সেই সময়গুলোয় যদি ঈশ্বরকে জানতাম, তাহলে আজ আমি সম্পূর্ণভাবে আনন্দ সহকারে প্রভুতে চলতাম। কিন্তু এখন আমি আমার পাপের কথা, আমার ভুলের কথা স্মরণ করতে করতেই তো আমার বয়স হয়ে যাবে, আমি আর কিভাবে আনন্দে কাটাবো? সেই জন্য বলছি, তোমার যৌবনে তুমি তোমার ঈশ্বরকে স্মরণ করো। তোমার বৃদ্ধ বয়সের জন্য তোমার ঈশ্বর নন, তোমার ঈশ্বর তোমার সমস্ত বয়সের জন্য। তাই তুমি বিশেষ করে যখন আমরা যৌবন, এই যৌবনকালে ঈশ্বরের সেবা করার জন্য আমাদেরকে ঈশ্বরের বাক্য তাই বলছে। তাই জন্য আমাদের উচিত যে জীবন নষ্ট হয়ে যাবে, সেই জীবন নষ্ট হয়ে যাওয়ার আগে সময় মতো যেন আমরা প্রভুকে সময় দিই। কারণ এটাই বলছে যে তোমার শরীর মাটি থেকে এসেছে, তোমার মৃত্যুর পর আবার তা মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে, তোমার মৃত্যুর পর আবার তা ঈশ্বরের কাছেই ফিরে যাবে। তাই একজন বিশ্বাসী হয়ে কথা স্পষ্টভাবে জেনে নাও যে আমরা যখন মৃত মানুষের উদ্দেশ্যে প্রার্থনা করি সেটা বৃথা। আমরা যদি কোনো মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করি সেটা বৃথা। তো যেটা এখন আমি বলতে চাই যে যদি একজন খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু হয়, যদি একজন খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু ঘটে, তাহলে জেনে রাখো, হয়তো তুমি বলতে চাইছো যে তোমার পরিবারে তিনিও প্রভু যিশুকে মানতেন, তুমিও প্রভু যিশুকে বিশ্বাস করতেন, তিনিও প্রভু যিশুকে ভালোবাসতেন, তাই আমরা কি তার জন্য প্রার্থনা করতে পারি? তাহলে সেই বিষয় নিয়ে আমি বলতে চাই, তাহলে তো তোমার আরও স্পষ্টভাবে জানা উচিত যে যিনি প্রভু যিশুকে বিশ্বাস করতেন তার মৃত্যু হয়নি। কেন তার মৃত্যু হয়নি? কারণ বলতেই পারো যে তার তো মৃত্যু হয়েছে, তিনি তো মারা গিয়েছেন। আরে বাবা, তিনি মারা গিয়েছেন, তার মৃত্যু হয়েছে, তার তো দেহের মৃত্যু ঘটেছে। যদি সে খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে বাইবেল কি বলছে? যে কেহ প্রভু যিশুকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়।
যে কিনা ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করবে সে মরিলেও জীবিত থাকিবে। অর্থাৎ একজন খ্রিস্ট বিশ্বাসীর যদি মৃত্যু হয় তার স্থান হবে অনন্ত জীবনে। তাই তার জন্য আমরা প্রার্থনা করব, বা তিনি মারা গিয়েছেন বলে তার জন্য আমরা তার আত্মার শান্তি কামনা করব, এটা কখনোই সম্ভব নয়। মানুষ এই ধরনের কথাগুলো বলে থাকে যে অমুকের আত্মার শান্তি কামনা করি। শান্তি কামনা যদি করতেই হয় তাহলে ওই অমুককে গিয়ে আগে প্রচার করো প্রভু যিশুর কথা। যখন তিনি জীবিত, যখন তিনি বেঁচে আছেন, আগে সেই সময় গিয়ে তার কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলো, তাহলে সে পরিত্রাণপ্রাপ্ত হবে, সে প্রভুকে বিশ্বাস করবে, তার জীবনে শান্তি আসবে। কারণ প্রভু যিশু হলেন শান্তির রাজা, তিনি তার শান্তি আমাদের জন্য রেখে গিয়েছেন। বাক্য বলছে, জগৎ যেরূপভাবে শান্তি প্রদান করে আমি সেইভাবে শান্তি তোমাদেরকে দেব না, আমি আমার নিজস্ব শান্তি তোমাদের কাছে রেখে গেলাম। তাই মানুষকে শান্তিতে বসবাস করার জন্য আগে ঈশ্বরকে জানতে হবে। তাই জন্য উপদেশকে বাক্য বলছে কি, তোমার সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে, তোমার যৌবনের উপর তার ছিঁড়ে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। কারণ আমরা যখন চোখ বন্ধ করি আমাদের আর কোনো কিছু পাওয়ার আশা এই পৃথিবীর থেকে থাকে না। কিন্তু একজন বিশ্বাসী যে কিনা প্রভু যিশুকে বিশ্বাস করে এবং যে কিনা প্রভুকে বিশ্বাস করে নিজের হৃদয়ে তাকে পরিত্রাতা বলে গ্রহণ করেছে, সেই বিশ্বাসী মরিলেও জীবিত হবে। কারণ প্রভু যিশু যেমন নিজে তিনি 3 দিন বাদে মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়ে পুনরুত্থিত হয়েছেন, তেমনি একজন বিশ্বাসী কাকে বিশ্বাস করছে? সেই জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করছেন, যিনি মৃতগণের মধ্য হইতে 3য় দিবসে পুনরুত্থিত হয়েছেন। তাহলে তাকে যখন আমরা বিশ্বাস করছি, তিনি তো জীবন্ত ঈশ্বর, তিনি নিজে মহিমান্বিত হলেন, তিনি আমাদেরকেও মহিমান্বিত করবেন। আর ঠিক সেই কারণের জন্য আমরাও পুনরুত্থিত হব, আমরাও মরিলে জীবিত থাকিব, কারণ আমাদের স্থান হবে অনন্ত জীবনে গিয়ে। তাই জন্য যে আত্মা প্রভুর থেকে এসেছে সেই আত্মা প্রভুর কাছেই ফিরবে। এর বিচারও একদিন হবে, এর বিচারও প্রভু একদিন করবেন। তাই এই বিষয়ে সুনিশ্চিত আমাদের হয়ে নেওয়া দরকার যে জগতের মানুষের বিচার কীরূপ হবে, কেমন হবে সেটা আমরা জানি না, কিন্তু একজন বিশ্বাসী এই বিষয়ে স্থির থাকা দরকার, তার স্থান সে অনন্ত জীবন পাচ্ছে। কেন কি? কারণ সে প্রভুকে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে বিশ্বাস করেছে। আর সে বিশ্বাস কি বিশ্বাস? রোমীয় তার 10:9 অনুসারে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। যে প্রভু যিশুকে মুখে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস করে সে পরিত্রাণ পাবে। আর যে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি তার তো জীবন অনন্ত জীবন, সে তো আর অন্য পথে যাচ্ছে না, বরং ঈশ্বর তাকে উদ্ধার করেছেন সেই ভুল পথের থেকে। তাই একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রার্থনা করা আমাদের বৃথা হবে, এবং তার আত্মার মঙ্গল কামনার জন্য যে প্রার্থনা করা সেটাও বৃথা হবে। কিন্তু আমরা এই বিষয়ে সুনিশ্চিত, ওই মৃত ব্যক্তি যদি বিশ্বাসী হয় তার স্থান হলো অনন্ত জীবনে গিয়ে। আর ওই মৃত ব্যক্তি তিনি যদি প্রভুকে না জানেন তার বিচার প্রভু সেই মতন করে করবেন। তবে হ্যাঁ, প্রত্যেক মানুষের আত্মা ঈশ্বর থেকে এসেছে, তা পুনরায় আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে। আর আমাদের এই দেহ মাটি দিয়ে তৈরি, তা মাটিতেই মিশে যাবে। তাই জন্য যখন আমরা শক্তি সামর্থ্যতে রয়েছি, যখন আমরা কাজকর্ম করতে পারছি আমাদের যৌবনকালে, আমাদের কিশোর বয়সে, আমরা যেন সেই সময় আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি। তাই জন্য তোমার প্রশ্ন অনুযায়ী তুমি বলেছো যে বাড়িতে কেউ মারা গেলে কি প্রভুর কাছে প্রার্থনা করা যায়? মৃত ব্যক্তির জন্য তুমি প্রার্থনা করতে পারো না, কারণ তা অর্থহীন হয়ে পড়বে। কিন্তু সেই মৃত ব্যক্তির পরিবারের জন্য, তোমার নিজের পরিবারের জন্য প্রার্থনা করো, কারণ তারা এখনো বেঁচে আছে, তাদের জীবনে এখন অনেক কিছু পাওয়ার আশা আছে, তাদের প্রত্যাশা আছে, তাদের আশা আছে, তাদের বাঁচার ইচ্ছা আছে, সব আছে, তাদের দরকারি প্রয়োজনীয় সব কিছু আছে। তাদের জন্য প্রার্থনা করো। বরং যার জীবনের জন্য আর কোনো আশা নেই তার জন্য প্রার্থনা করো না, কারণ মৃত ব্যক্তির তো আর পাওয়ার মতন কিচ্ছু নাই। সে তো আর পুনরায় জীবিত হয়ে আবার আমাদের সঙ্গে এসে থাকতে পারবে না। তিনি তো আবার পুনরায় বেঁচে উঠে এসে আবার তার নিজের কাজকর্মগুলোও করতে পারবে না, তার তো মৃত্যু হয়েছে। তাই তার জন্য বা তার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করাই আমাদের বৃথা হবে। তাই তুমি তোমার বাড়িতে প্রার্থনা করতেই পারো, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু উদ্দেশ্যটা দেখতে হবে। অর্থাৎ কি,
তুমি কি তার উদ্দেশ্যে প্রার্থনা করছো, তার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করছো, নাকি তার পরিবারের জন্য, যারা এখনো বেঁচে আছে, যারা এখনো অনেক কিছু পাবে, যাদের এখন অনেক কিছু পাওয়ার আশা আছে, তাদের জন্য করছো? অবশ্যই উদ্দেশ্যটা দেখতে হবে। তবে হ্যাঁ, স্মরণসভা মানুষ যেমন দেয় তেমনি দেওয়া যেতেই পারে, কিন্তু সেখানেও প্রভুর গৌরবের জন্যই হবে। কারণ আমরা সকলেই একদিন না একদিন গাছের ফুলের মতন ঝরে পড়ব। গাছের ফুল যেমন ফোটে এবং পরিস্ফুটিত হওয়ার পর সুগন্ধ প্রদান করে সমস্ত জায়গাকে ভরিয়ে তোলে, তারপর যখন সেই ফুল ঝরে গিয়ে শুকিয়ে যায় তখন আর তার কোনো সুগন্ধ থাকে না, তার কোনো কিছুই আর থাকে না। আবার পরের দিন নতুন করে আর একটা ফুল ফোটে। ঠিক আমরাও তাই। আমরাও এই পৃথিবীতে এসেছি, ঈশ্বর পাঠিয়েছেন তার উদ্দেশ্য নিয়ে, তার কার্য করার জন্য, তার ইচ্ছা অনুসারে আমরা সেই মতন জীবনে চলব, প্রভুর সেবা কার্য করব, প্রভুর কথা মানুষের কাছে পৌঁছে দেব, প্রার্থনা করব, সব কিছু করব। কিন্তু আমরাও একদিন ওই গাছের ফুলের মতনই ঝরে পড়ব। মৃত্যু একদিন আমাদের প্রত্যেকেরই ঘটবে এবং আমাদের প্রত্যেকেরই জীবন সে মৃত্যুর পথে চলে যাবে, আমাদের মরণ হবে। কারণ আমাদের যখন সৃষ্টি হয়েছে আমাদের ধ্বংস হবে এবং পরের দিন আবার আর একটা নতুন প্রাণের সৃষ্টি হবে। এইভাবেই তো জীবন চলছে। তো যিনি মারা গেলেন তার জন্য প্রার্থনার আর কোনো প্রয়োজনই থাকে না, কারণ তার উদ্দেশ্যে প্রার্থনা করা বৃথা হয়ে যায়। তাই যখন আমরা বাড়িতে প্রার্থনা সভা করব, আমাদের মাথায় রাখতে হবে সেখানে যেন আমাদের সত্য প্রচার হয়। কী সত্য প্রচার হয়, যেটা আমরা দেখব উপদেশক তার 7 অধ্যায় 2 পদে বলছে, উৎসবের গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভালো। কেন? কারণ শোকের গৃহে লোকেরা সত্যিই জানবে যে সকল মানুষই মরণশীল। আনন্দের চেয়ে দুঃখ শ্রেয়, কারণ যখন আমরা দুঃখ পাই তখন আমাদের হৃদয় শুদ্ধ হয়। কাজেই বাইবেল বলছে কি, আনন্দের চেয়ে শোকের গৃহে যাওয়া ভালো, কারণ তাহলে মানুষ জানবে যে মানুষ মরণশীল। তো যখন শোকের গৃহে গিয়ে সেই সময় কিছু আলোচনা করা হয়, আমাদের এই কথায় সত্যে এসে উপনীত হতেই হয় যে প্রত্যেক মানুষ মরণশীল, মানুষের মৃত্যু হবেই। তাই জন্য তার জন্য আমরা কখনোই প্রার্থনা করতে পারি না, তার মৃত্যুর পরের জীবনের জন্যও প্রার্থনা করতে পারি না, তার যা হবে মৃত্যুর আগে পর্যন্ত। সেই জন্যই যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, তারা যদি তাদের মৃত্যুর আগের দিনকে এসেও প্রভুকে বিশ্বাস করে, নিজের পরিত্রাতা বলে বিশ্বাস করে, একবারের জন্য বলে যে প্রভু তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো, আমার জীবনের পাপগুলোকে ক্ষমা করো, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম, ওই মানুষ ওই সময়ও পরিত্রাণ পাবে। কিন্তু ওই মানুষটি যদি মৃত্যুর পরে গিয়ে প্রভুর কাছে এসে কাঁদে আর পরিত্রাণের জন্য আকাঙ্ক্ষিত হয়, তার আর পাওয়ার কিচ্ছু থাকে না। তাই বেঁচে থাকার জন্য আমাদের নিঃশ্বাস যেমন সবথেকে প্রয়োজনীয়, অর্থাৎ নিঃশ্বাস ছাড়া আমাদের জীবন মৃত এক কথায়। আর এই নিঃশ্বাস কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমাদের মধ্যে? মানুষের নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন এবং মানুষটি জীবন্ত হয়ে উঠল। আদিপুস্তক তার 2 অধ্যায় 7 পদ। ঈশ্বরের ফুয়ের দ্বারা আমরা নিঃশ্বাস পেয়েছি। সেই জন্য দেখবে মানুষের যখন মৃত্যু হয় তার আগে বলে না যে তার প্রাণটা বেরিয়ে গেল, তার শেষ নিঃশ্বাসটা পড়ল। ওই জন্য মানুষের শেষ নিঃশ্বাসটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি ওই শেষ নিঃশ্বাসের আগের পর্যন্ত প্রভুকে বিশ্বাস করি আমরা পরিত্রাণপ্রাপ্ত হব। ঈশ্বর আমাদেরকে সব সময়ের জন্য সুযোগ দিয়ে রেখেছেন। সেই জন্য মৃত্যুর পর মানুষের আর কোনো অধিকার কোনো কিছুরই প্রতি থাকে না। মৃত্যুর আগে পর্যন্ত যতদিন সে পৃথিবীতে রয়েছে, যতদিন সে সূর্যের নিচে রয়েছে, তার সমস্ত কিছু পাওয়ার আশা আছে। তাই জন্য উপদেশকে একটি প্রবাদ বাক্য আছে, জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়। একটা মৃত সিংহ যে কিনা একটা কুকুরের থেকে শক্তিশালী অনেক দিক থেকে এবং সব দিক থেকে, কারণ কুকুর হলো গৃহপালিত পশু আর সিংহ হলো বনের রাজা, পশুর রাজা। বলছে একজন মৃত সিংহের চেয়ে জীবিত কুকুর শ্রেয়, কারণ তখনও তার মধ্যে প্রাণ আছে, সে সব কিছু করতে পারবে, সে খেতে পারবে, ঘুমাতে পারবে। কিন্তু যে সিংহ মারা গিয়েছে সে শুধু শুয়েই থাকবে, সে আর পুনরায় জেগে উঠবে না। সেই জন্য এই কঠিন সত্যকে বিশ্বাস করো যে মৃত্যু আমাদের হবে এবং মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করা একেবারেই মূল্যহীন, বা মৃত ব্যক্তির আত্মার জন্য প্রার্থনা করাও একেবারে মূল্যহীন। বরং তিনি যখন এই পৃথিবীতে রয়েছেন, তিনি যখন বেঁচে আছেন, তখন তার জন্য প্রার্থনা করো যেন তার সেই আত্মা ঈশ্বরের আত্মাকে চিনতে পারে, বুঝতে পারে এবং ঈশ্বরকে বিশ্বাস করতে পারে। তার জন্য তখন প্রার্থনা করো, তার মরে যাওয়ার পরে নয়।
আমি এটাই বলতে চাই, প্রার্থনা করা যেতেই পারে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে যেন আমরা ওই মৃত ব্যক্তির জন্য যেন প্রার্থনা না করি, বরং তার পরিবারের জন্য, সেই পরিবার যেন সুন্দরভাবে জীবন কাটাতে পারে, সেই পরিবারে যেন বাধা না আসে, সেই পরিবার যেন প্রভুকে জানতে পারে, এই মতন প্রার্থনা করো। এবং তুমি নিজেও বাড়িতে প্রার্থনা করতে পারো, তবে ওই মৃত ব্যক্তির জন্য যেন প্রার্থনা না হয়। আমাদের এটা মাথায় রাখতে হবে, কারণ এই বিষয়ে আজকের আমরা বাক্য দেখলাম, অনেক কিছু শিক্ষা দিল। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও, এবং আমি চেষ্টা করব আবারও এই বিষয় নিয়ে বলা। আর ভিডিওটি কার কার ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও, মানে তোমরা বুঝতে পেরেছো কি না। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সুন্দরভাবে থাকো, প্রভুর কাছে যতদিন বেঁচে আছো, এই পৃথিবীতে আছো, যতদিন বাঁচার প্রত্যাশা আমাদের আছে, ততদিন আমরা যেন ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারি, মৃত্যুর পরে গিয়ে নয়। মৃত্যুর পরে আমরা অনন্ত জীবনে পৌঁছাবো, কারণ আমরা এই সময়গুলোতে প্রভুর জন্য সেবা কার্য করছি, প্রভুর সঙ্গে যুক্ত আছি। তাই আমাদের উচিত এই সময়গুলোতে প্রভুকে সময় দেওয়া। তাই চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।